আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনকালে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল জানান, জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে শেখ হাসিনার সহ বিদেশে পলাতকদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হচ্ছে। তিনি বলেন, বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আবেদন করা হয়েছে, তবে সরকার এই অভিযোগ গুরুত্ব দিচ্ছেন না। তিনি এটিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর প্রচারণা বলে অভিহিত করেন। আইন উপদেষ্টা আরও বলেন, এটি কোনো মামলা নয়, এটি আইসিসির প্রসিকিউশন অফিসে জমা দেওয়া একটি পিটিশন মাত্র, যা যে কেউ করতে পারে। তবে এ ধরনের দাবি ভিত্তিহীন ও গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, সরকারের নির্দেশনা পেলে দল হিসেবে আওয়ামী লীগের বিচার পদক্ষেপ নেওয়া হবে। ট্রাইব্যুনাল ভবন আন্তর্জাতিক মান অনুযায়ী প্রস্তুত করতে সংস্কার কাজ চলছে, যা শেষ পর্যায়ে। গত 14 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়, যেখানে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার চেয়ারম্যান এবং বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত বিচারক মহিতুল হক ইনাম চৌধুরী সদস্য হিসেবে নিয়োগ পান। শেখ হাসিনা দেশ বিদ্রোহের সময় পদত্যাগ করে ভারত চলে যায় আওয়ামী লীগ সরকারের টানা 16 বছরের শাসনের অবসান ঘটে। ডেস্ক রিপোর্ট, মিডিয়া আওয়ার।